আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ সময় আপনারা বসে বসে কারি আবু রায়হানের কণ্ঠে হৃদয়গ্রাহী, হৃদয়স্পর্শী, যাকে বলে হার্ট টাচ, চমৎকার আল্লাহ তাআলার দাউদি কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত আপনারা শ্রবণ করছিলেন। আসলে কোরআন তো কোরআন, আফজলুজ যিক তিলাওয়াতুল কোরআন। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে উত্তম জিকির হলো কোরআনুল কারীমের তিলাওয়াত। আমার মনে আছে আরো কমছে কম 20 বছর আগে সোনারগাঁর একটা প্রোগ্রামে শেখ আসজাদ মাদানী দারুল উলুম দেওবন্দ থেকে এসেছিল। ঠিক মাগরিবের পরে আমার তেলাওয়াত হযরত আয়েশা চেয়ারে বসে পড়ছে। এটা সম্ভবত এই বরাবদ্দি ওদিকে 2500 হ্যাঁ পরাবদ্দি। তো হযরত চেয়ারে বসে পড়ছে। তো আয়েশা বলতেছে, হযরত আপনার আগে একজন কারি সাহেব আছে, তিনি তেলাওয়াত করবেন। এই কথা বলার পরে আসজাদ মাদানী তিনি চেয়ার থেকে উঠা নিচে বসছে। বলে কোরআন পড়বে? বলে হ্যাঁ। তো আমি ওই দিন সূরা নাবা থেকে তেলাওয়াত করছিলাম, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া নাবা। আমি যে আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমা থেকে তিনি আমার পরে ওই আয়াত দিয়ে বয়ান করছে আর বলছে যে দারুল উলুম দেওবন্দের যখন 100 বছর পূর্তি হয়েছে তখন কারি আব্দুল বাসেত আব্দুল সামাদ রহমতুল্লাহ আলাইহি, মানে কারি আব্দুল বাসেত সাহেবকে দাওয়াত দেওয়া হয়েছে দারুল উলুম দেওবন্দের 100 বছর পূর্তি অনুষ্ঠানে। তো কোরআন আল্লাহর জবানের কালাম। সারা পৃথিবীর মানুষ বাংলা বোঝে না, বাংলা ওয়াজ বোঝে না, ইংলিশ ওয়াজ বোঝে না, কিন্তু কোরআন তেলাওয়াত বোঝে কি বোঝে না? আমি গত হজের সফরে একজন আফ্রিকান একজন কালো মানুষ আমাকে দেখে বলতেছে, ইনতা বাঙালি কারি? আমি বলি নাম। বলে দেখো তোমার তেলাওয়াত আমার মোবাইলে আছে। তো সে ভাবছিল যে আমিও আফ্রিকার মানুষ, কারণ আমিও তো কালো। তো সে ভাবছিল আমিও কোনো আফ্রিকার দেশের মানুষ। পরে আমি বলি না, আমি বাঙালি। তো দেখেন, উর্দু বোঝে না, ফার্সি বোঝে না, ইংলিশ বোঝে না, হ্যাঁ, পৃথিবীর অনেক মানুষ অনেক ভাষা বোঝে না, কিন্তু কোরআন বোঝে, ঠিক না? এই কারি আবু রায়হান কোরআন তেলাওয়াত করে, সারা পৃথিবীর মানুষ শোনে কি শোনে না? সারা পৃথিবীর মানুষ বোঝে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। কোরআন ছাড়া মুসলমানের কোনো বিকল্প কোনো এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো শক্তি নাই। বিশ্বাস করেন, আজকে ইরান পৃথিবীর সুপার পাওয়ার। আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা তারা আজকে অনুষ্ঠিত হচ্ছে। কেন? সে তো মারা গেছে, শহীদ হয়েছে আরো 6 মাস আগে। ওই সময় কেন জানাজা ইরান করলো না? ইরান জানে তাদের কাছে যে মাল আছে, এই মালের কাছে আমেরিকা টিকবে না। আমি এই যুদ্ধের 15 দিন আগে আমি ইরান গিয়েছিলাম। ইরানের তেহরানে একটা প্রোগ্রাম হয়েছিল, সেই প্রোগ্রামে আমি গিয়েছিলাম। ইরানিদের জিজ্ঞেস করলাম যে তোমরা আমেরিকাকে টক্কর মারো, তোমাদের কাছে কি আছে? বলে আমাদের একজন লিডার আছে খামেনি, তিনি ট্রাম্প আর নেতানিয়াহুর এগেনিস্টে, সে হলো লায়ন, সিংহ। বলে আর কি আছে? বলে আমাদের কাছে পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তির মিসাইল আছে, ক্ষেপণাস্ত্র আছে, যেগুলো আমেরিকার কাছেও নাই। ওরা সামরিক দিক থেকে ইরান এত শক্তিশালী কারণ কি? ইরানের ম্যাক্সিমাম সেনা সদস্যরা তারা কোরআন পড়তে পারে। তারা কি পড়তে পারে? ইরানের ম্যাক্সিমাম মানুষ তারা কোরআন পড়তে পারে, হোক তারা শিয়া, কিন্তু তারা কোরআন পড়তে পারে। আর আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ কোরআন পড়তে পারে না। আমাদের যারা নেতৃত্ব দেয় তারাও কোরআন পড়তে পারে না। ইরানের যারা নেতৃত্ব দেয় তারা নামাজের ইমামতি করে, আর আমাদের দেশের প্রেসিডেন্টে যদি নামাজে দাঁড় করায় দেন তার প্যান নষ্ট হয়ে যাবে, ঠিক না? আজকে আমাদের সেনাপ্রধান শুধু হজ থেকে আইসা দাঁড়িয়ে রাখছে, আর কি বলছে? সেনাবাহিনীদেরকে বলছে যে ইসলাম অনুশাসন মেনে তোমরা চলবা। সেনাবাহিনীর 4টা ব্যাটালিয়নের
চারটা কোম্পানির নাম সৈয়দনা আবু বকর, সৈয়দনা ওমর, সৈয়দনা ওসমান, সৈয়দনা আলী, চারটা কোম্পানির নাম চারজন খোলাফায়ে রাশেদার সাহাবীদের নামে রেখেছে। এজন্য ভারতের চুলকানি শুরু হয়ে গেছে। ভারত বলে বাংলাদেশ নাকি জঙ্গি হয়ে গেছে। আমরা বলতে চাই, বাংলাদেশের মুসলমান যদি ইরানের মুসলমানের মতো আল্লাহর কোরআন শিখে, আল্লাহর কোরআন মানে কোরআন অনুযায়ী চলে, বাংলাদেশের মুসলমানদেরকে ভারত কেন, আমেরিকাও বাংলাদেশকে কিছু করতে পারবে না। আমাদের সবচেয়ে বড় শক্তি হলো ইমানি শক্তি, ঠিক কিনা? আমাদের সবচেয়ে বড় শক্তি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা? আজকে কালেমার পতাকা লাগায় দেখা পুলিশরা নাকি নজরদারিতে রাখে। আমি পুলিশদেরকে বলতেছি, আমি কালেমার পতাকা লাগিয়েছি, পারলে কিছু করো। এই দেশে যদি আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা থাকতে পারে, কালেমার পতাকাও থাকবে। কেউ যদি কালেমার পতাকা নামা দেওয়া হবে, ওর হাত ভেঙে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? এদেশের পুলিশ সেনাবাহিনীকে বেতন ভারতের জনগণ, মোদি দেয় না, আমরা দেই। আমাদের ট্যাক্সের টাকায় পুলিশের বেতন হয়, সেনাবাহিনীর বেতন হয়, ঠিক কিনা? আমরা কালেমার পতাকা লাগাবো না না লাগাবো সেটা আমাদের বিষয়, আমাদের ডিসিশন, আমাদের সিদ্ধান্ত। ভারতের পতাকা লাগাতে পারে, কিন্তু কালেমার পতাকা লাগালেই চুলকানি। আসলে কালেমাই হলো আমাদের স্পিরিট, কালেমাই হলো আমাদের শক্তি, ঠিক কিনা বলেন? আমাদের কলিজার টুকরা হলেন, আমাদের কলিজার টুকরা প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলের উপরে কোরআন নাজিল হয়েছে। যে কোরআন এখন আমি আপনাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করব, শুনবেন তো? মন দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। অনেকে ভাবতে পারেন যে জুনায়েদ আল হাবিব ওয়াজ শুরু করলো, আমি আইসা বসে পড়লাম। আসলে আমি যখন প্রোগ্রাম রাখছি, বলা হয়েছে কাট টু কাট 10টায়, আমি বলছি আরো আগে দিতে হবে, আয়োজকরা বলছে 10টায়। আমি খেতে বসছিলাম, ভালো করে খাইতেও পারি নাই, চলে আসছি। কিন্তু জুনায়েদ আল হাবিব মনে করতে পারে ভাই তো আমার উঠায় দিল, কিন্তু বিষয়টা আসলে এমন না, তুমি রাগ করো না। আমার টাইম ছিল 10টায়, টাইম ঠিক রাখতে হবে। তো আমি অল্প সময় তেলাওয়াত করব, তারপরে বাংলাদেশের নন্দিত ওয়াইজ সুমধুর কণ্ঠের অধিকারী, যার কণ্ঠের ভিতরে জাদু আছে।